সারা ভারতবর্ষ জুড়ে বাইক, কার অর্থাৎ 4 চাকার গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি করলো মোদি সরকার। কি সেই নিয়ম এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার আগে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনাদের একটি মোটা অঙ্কের জরিমানা কিন্তু দিতে হবে। তো আসুন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই। কেন্দ্রীয় সরকারের তরফে সময় অনুসারে পরিবহনের নিয়মে পরিবর্তন আনা হয়। এর সাথেই বাইক বা 4 চাকার গাড়ির ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যদি আপনি রাস্তায় গাড়ি চালান তাহলে অবশ্যই আপনাদেরকে এই নিয়মগুলো মানতে হবে, না হলে আপনাদের দিতে হবে একটা বড়সড় অঙ্কের জরিমানা। তো বন্ধুরা, কি সেই নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব। তো আসুন আপনাদেরকে জানিয়ে দিই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিবহনকে নিয়ে কি নতুন নিয়ম জারি করা হয়েছে। আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলসেই জানিয়ে দিই। প্রথমত যে নিয়মটি জারি করা হয়েছে, দেখুন, নতুন নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের নিয়ম লঙ্ঘন করলে এখন বাইকের ক্ষেত্রে আপনাদের 1000 টাকা এবং 4 চাকা গাড়ির ক্ষেত্রে আপনাদেরকে 2000 টাকা দিতে হবে। রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালালেও আপনাদেরকে 1000 টাকা দিতে হবে এবং সেই ক্ষেত্রে বড় গাড়ির ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু 2000 টাকা জরিমানা দিতে হবে। ছোট গাড়ি অর্থাৎ 2 চাকার ক্ষেত্রে 1000 টাকা, বড় গাড়ির ক্ষেত্রে 4 চাকা যে কোনো গাড়ির ক্ষেত্রেই সেটা কিন্তু পরিমাণ হবে 2000 টাকা। সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে নিয়ম সেটি হলো সড়ক নিরাপত্তা নিয়ম অনুযায়ী যদি কোনো নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে তবে তাকে 25,000 টাকা কিন্তু জরিমানা দিতে হবে। তার গাড়ির যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কার্ডও কিন্তু বাতিল করা হবে। নাবালকের ড্রাইভিং লাইসেন্স 25 বছর বয়সের আগে তৈরি হবে না। এখন থেকে গাড়ি মালিকদের অভিভাবক হিসাবে দায়িত্ব নিতে হবে, অর্থাৎ দায়িত্ব নিতে হবে যাতে নাবালক সন্তানদের গাড়ি না দেওয়া হয়। সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য সরকার এই নতুন নির্দেশিকা জারি করেছে। তো বুঝতে পারছেন এটি সবথেকে একটি গুরুত্বপূর্ণ নিয়ম। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, নতুন ট্রাফিক নিয়ম অনুযায়ী ড্রাইভিং করার সময় কেউ মোবাইল ফোনে কথা বললে জরিমানা কিন্তু দিতে হবে। যদি আপনারা ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জরিমানা দিতে হবে। অতএব আপনারা যারা বাইক বা 4 চাকা গাড়ি চালান অবশ্যই আপনাদেরকে এই নিয়মগুলো ফলো করতে হবে, না হলে আপনাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। তো অবশ্যই আপনারা গাড়ি সাবধানতা অবলম্বন করে চালাবেন এবং নাবালকদের হাতে কখনোই আপনারা গাড়ি দেবেন না, কেননা নাবালকদের হাতে গাড়ি দিলে বড়সড় দুর্ঘটনা কিন্তু ঘটতেই থাকে। এখন রাস্তায় গেলেই সবসময় কিন্তু দুর্ঘটনার খবর শোনা যায়। তো অবশ্যই আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করে বাইক বা গাড়ি চালাবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।